আমরা কিভাবে বুঝবো উৎপাদকের বিশ্লেষণ অঙ্কটি হয়ে গেছে? তাহলে দেখো, প্রথম অষ্টম নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি প্রশ্ন পরীক্ষায় সবসময় আসে, সেটা হলো উৎপাদকের বিশ্লেষণ করা। আর এই অঙ্কটি হয়েছে কিনা সেটা আমাদের প্রশ্ন থাকে সবসময়, কিভাবে বুঝবো আমরা? তুমি কিভাবে বুঝবে উৎপাদকের বিশ্লেষণ অঙ্কটি হয়ে গেছে? তো অঙ্কটি হয়ে গেছে কিনা সেটা বোঝার জন্য আমরা একটি অঙ্ক করে দেখব এবং পাশাপাশি জেনে নেব, তখন আমরা বুঝতে পারবো উৎপাদকের বিশ্লেষণ অঙ্কটি হয়ে গেছে। এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা 4.3-এর একটি অঙ্ক করছি। 4.3-এ আমাদের কি রয়েছে? উৎপাদকের বিশ্লেষণ। তাহলে দেখো, উৎপাদকের বিশ্লেষণ 1 নং উৎপাদকের বিশ্লেষণটি আমি করছি এবং তোমরা খাতায় করতে পারো। a³ + 8, এটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করি? আমরা এটাকে একটা সূত্রে ফেলে দিই, সেটা হলো a³ + b³। 2কে 3 বার গুণ করলে আমরা 8 পাই। এটা কি করি? a + b ইন্টু a² - ab, অর্থাৎ a এবং 2 হয় 2a + b² অর্থাৎ 4, 2²। এটাই আমরা করি এবং অ্যান্সার লিখি। এখন এই অঙ্কটা হলো কিনা সেটাই আমাদের প্রশ্ন। আমরা এই অঙ্কটা কি করব? হয়েছে কিনা সেটা জানার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো উৎপাদকের বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন ঠিকভাবে হয়েছে কিনা বোঝার জন্য সবচেয়ে সহজ উপায় হলো উৎপাদকগুলো আবার গুণ করে আগের রাশিটি ফিরে আসে কিনা দেখো। অর্থাৎ আমরা দেখব এই গুণ করছি। এখন তোমরা দেখো সেই গুণটা কিভাবে করছি। প্রথম এ দিয়ে আমরা এই 3টা রাশিকে গুণ করব। তাহলে এ দিয়ে a² কে গুণ করলে হবে a³। এই দিয়ে যদি আমরা 2a কে গুণ করি তাহলে কি হবে? -2a²। এই দিয়ে আমরা 4 কে যদি গুণ করি তাহলে হবে +4a। এরপর এই 2 দিয়ে আমরা আবার সবগুলোকে গুণ করব। 2 দিয়ে a² কে যদি গুণ করি তাহলে 2a² +2a²। 2 দিয়ে আমরা যদি 2a কে গুণ করি তাহলে 4a হবে, তাহলে -4a। 2 দিয়ে আমরা যদি 4 কে গুণ করি তাহলে আমরা পাবো +8। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, এই a³ আছে, এখানে 8 আছে। এখন বাকিগুলো দেখি আমরা এগুলো কি হয়। তাহলে এই অঙ্কটা করার জন্য এই 2a² আর 2a² প্লাস আছে মাইনাস আছে, তাহলে বাদ হয়ে গেল, অর্থাৎ প্লাস মাইনাস সমান। এই 4a 4a এটাও বাদ হয়ে গেল। তাহলে কি থাকলো আমাদের? a³ +8। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা বুঝবো একটি উৎপাদক অঙ্ক হয়ে গেছে কিনা। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।